আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি শুভ সকাল। লন্ডন থেকে বলছি। আমরা যারা ব্রিটিশ সিটিজেন, আমরা অনেকেই কিন্তু মনে করি যে যেহেতু আমরা ব্রিটিশ সিটিজেন, সুতরাং আমাদের উপর আর কোনো কিচ্ছু কেউ করতে পারবে না। আমরা মনে যা আসে তাই করব, আইন মানলে মানব, না মানলে না, এরকম একটা টেন্ডেন্সি অনেকের মধ্যে আমি দেখেছি কাজ করে। আমি আপনাদেরকে একটা জিনিস শেয়ার করতে চাই, তা হচ্ছে যে ব্রিটিশ সিটিজেন হওয়ার পরেও কিন্তু আপনার নাগরিকত্ব বাতিল হতে পারে। আপনার পাসপোর্টকে তারা জব্দ করতে পারে, নিয়ে নিতে পারে। আপনারা কি তা জানেন? আমরা ব্রিটিশ সিটিজেন অনেকেই আমি দেখেছি যে আমাদের আচরণ, আমাদের ব্যবহার খুবই অ্যাগ্রেসিভ। সুতরাং এই জায়গা থেকে আমি আপনাদেরকে হেল্প করতে চাই। আমি আপনাদেরকে বলতে চাই যে আপনাদের বোঝা উচিত, আপনাদের জানা উচিত যে ব্রিটিশ সিটিজেনশিপ আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি। তার মানে এই না যে আমরা আইনের কোনো ব্যত্যয় ঘটাবো, আমরা আইনকে মানব না, আমরা অপরাধ করব, আমরা ক্রিমিনাল অ্যাক্টিভিটিজের সাথে জড়িত হব, তার মানে কিন্তু এটা নয়। যদি আমরা এসব কাজে জড়িত হই, আমাদের ব্রিটিশ সিটিজেনশিপ সময়ের ব্যাপার, যে কোনো সময় তা উইথড্র হতে পারে, শেষ হয়ে যেতে পারে। আমি আজকের ভিডিওতে আপনাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন শেয়ার করে শেষ করব। তা হচ্ছে যে আপনারা জানেন হয়তো 2010 সাল থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত প্রায় 1000-এর উপর যাদের ব্রিটিশ সিটিজেনশিপ ছিল, যারা ব্রিটিশ নাগরিক, তাদের নাগরিকত্বকে বাতিল করা হয়েছে। আপনারা কি তা জানেন? 2010 সাল থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত 1000-এর উপর যাদের ব্রিটিশ সিটিজেনশিপ ছিল, তারা ব্রিটিশ নাগরিক ছিল, তাদের ব্রিটিশ পাসপোর্টকে জব্দ করা হয়েছে, ব্রিটিশ নাগরিকত্বকে বাতিল করা হয়েছে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন কারণ কি? অনেকগুলো কারণ এখানে কিন্তু জড়িত। দেয়ার আর মেনি মেনি রিজনস আর বিহাইন্ড দিস। এটার পিছনে কিন্তু অসংখ্য কারণ জড়িত। আমি সংক্ষেপে দুই একটা কারণ বলবো। তা হচ্ছে যে তাদের অনেকেই কিন্তু ফ্রডের সাথে জড়িত ছিল। ফ্রড, আপনি যদি কোনো ফ্রড করেন, হেভিলি সিরিয়াসলি কোনো ফ্রড করেন, এবং যদি আপনি সাব্যস্ত হন, প্রমাণিত হয় যে আপনি ফ্রডের সাথে জড়িত, সিরিয়াস ফ্রডের সাথে জড়িত, তাহলে ডেফিনেটলি তারা আপনার ব্রিটিশ সিটিজেনশিপ বাতিল করতে পারে। দুই নম্বর জিনিস হচ্ছে যে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস। ক্রিমিনাল অ্যাক্টিভিটিজের সংজ্ঞা কিন্তু অনেক লম্বা, এবং এর উদাহরণ বা এক্সাম্পল অনেক অনেক কিন্তু লম্বা। আপনি যদি কোনো ক্রিমিনাল, হেভিলি সিরিয়াসলি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে আপনি জড়িত থাকেন, এবং তা যদি প্রমাণ হয়, এবং তা যদি এই রাষ্ট্রের এগেনিস্টে হয়, এই যে ব্রিটিশ স্টেট, এই স্টেটের এগেনিস্টে হয়, তাহলে ডেফিনেটলি দে ক্যান উইথড্র অ্যান্ড দে ক্যান রিভোক ইউর পাসপোর্ট। তারা কিন্তু আপনার পাসপোর্টকে তারা জব্দ করতে পারে। সুতরাং আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ব্রিটিশ পাসপোর্ট দিয়েছেন, নাগরিকত্ব দিয়েছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য রহমত। কিন্তু এটা পাওয়ার পরে যদি আমাদের মধ্যে এই ধরনের টেন্ডেন্সি চলে আসে যে আমি ব্রিটিশ নাগরিক, আই এম এ ব্রিটিশ পারসন, নো ওয়ান ক্যান ডু এনিথিং অ্যাগেনস্ট মি, যদি এইরকম কিছু মনে আসেন যে নো ওয়ান ক্যান ডু এনিথিং অ্যাগেনস্ট মি, টুয়ার্ডস মি, তাহলে এটা হবে আমাদের জন্য সবচেয়ে একটা আত্মঘাতী, আমি মনে করি, একটা প্ল্যান। এবং এই ধরনের চিন্তাভাবনা থেকে আমাদেরকে সরে আসা উচিত। ব্রিটিশ নাগরিকত্বকে সম্মান করেন, এই দেশে যে দেশে আসেন, এই দেশের আইনকে আপনারা সম্মান করেন, শ্রদ্ধা করেন, এবং এটা উচিত। সুতরাং প্রিয় ভাইয়েরা, আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, শুধু আজকে ইনফরমেশনটা শেয়ার করার জন্য যে ব্রিটিশ নাগরিক হওয়ার পরেও কিন্তু আপনার ব্রিটিশ নাগরিকত্ব বাতিল হতে পারে, বিভিন্ন কারণে বাতিল হতে পারে। আমি আগামী ইনশাল্লাহ আই উইল মেক মাই নেক্সট ভিডিও অ্যাবাউট দিস ম্যাটার ইনশাল্লাহ, অ্যান্ড আই উইল ডিপলি ডিসকাস অ্যাবাউট দিস সিরিয়াস ম্যাটার। এই বিষয়টা নিয়ে আমি আগামী ভিডিওতে আরও লম্বা করে আলোচনা করব যে কী করলে আপনার ব্রিটিশ নাগরিকত্ব বাতিল হতে পারে, কোন কোন কাজের সাথে জড়িত থাকলে কী করলে, এটা নিয়ে ডেফিনেটলি আমি ভিডিও করব। আজকের ভিডিওর মানে হচ্ছে যে আপনাদেরকে আমি দেখালাম যে কতজন মানুষের ব্রিটিশ নাগরিকত্ব বাতিল করা হয়েছে এই 2010 সাল থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত। সুতরাং আসুন আর একটা মজার ইনফরমেশন আপনাদেরকে দিই। ব্রিটিশ নাগরিকত্ব বাতিলের শীর্ষে কিন্তু
আমাদের এশিয়ান মানুষ এবং আফ্রিকানরা, এবং তারা বলতে চাচ্ছে যে মুসলিমদের ব্রিটিশ নাগরিকত্ব সবচেয়ে বেশি বাতিল হয়েছে বিভিন্ন কারণে। সুতরাং আমাদেরকে, আমি মনে করি, আমাদের জায়গা থেকে কেয়ারফুল হওয়া উচিত। একটা যে রাষ্ট্রে আমরা রয়েছে, যে দেশে রয়েছে, সেই দেশের আইনকে মান্য করা আমাদের অত্যন্ত জরুরি, এবং এই দেশের প্রতি আমাদের শ্রদ্ধা থাকা, ভালোবাসা থাকা অত্যন্ত জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার সাহায্যকারী হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।